হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমাদের সবসময় কোনো না কোনো কিছু সমস্যায় যখনই পড়ো, কোনো না কোনো একটা হেল্পিং হ্যান্ড তোমাকে সবসময় সাহায্য করে চলেছে, বা এমন কোনো ধরনের ডিভাইন তোমাদেরকে সবসময় জন্য সাহায্য করে চলেছে। তুমি যেখানেই মনে হচ্ছে যেন তুমি হেরে যাচ্ছ, বা যখনই তোমার মনে হচ্ছে যেন তুমি আর পারছো না, বা তুমি ক্লান্ত হয়ে পড়েছো, তোমার দ্বারা আর সম্ভব নয়, তখনই মনে হয় যেন কোনো না কোনো একটা হেল্পিং হ্যান্ড তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, বা তোমাকে এমন কোনো কিছু একটা ডিভাইন বা এঞ্জেল বা ইউনিভার্স তোমাকে কোনো না কোনো সাহায্য পাঠিয়ে দিচ্ছে, এবং যার ফলে তুমি সেই হেল্প পেয়ে তুমি নিজেকে আবার নতুন করে জাগাতে পারো, বা নিজেকে আবার পথ চলতে শুরু করো। তো চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কিভাবে হেল্প করছে, বা কিভাবে তোমার মধ্যে সেই শক্তিটাকে জাগাচ্ছে। দেখো, প্রত্যেকটা সময় মানুষ কোনো না কোনো সমস্যার মধ্যে থেকে যায়, আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সবসময়ের জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয়। তো ইউনিভার্সও তোমাকে সেই লড়াইয়ে সবসময়ের জন্য সাপোর্ট করছে বা সাথ দিচ্ছে। হয়তো কখনো কখনো মনে হতে পারে যে আমরা কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়ি, বা কোথাও না কোথাও মনে হয় যে আমরা হেরে যাচ্ছি বা আর আমরা পাচ্ছি না। তো সেই জায়গাটায় ইউনিভার্স তোমাকে কিভাবে হেল্প করছে বা সাপোর্ট করছে। নাইট অফ কাপস, আগে আমি কার্ডগুলো নিয়ে নেব, তারপরে রিডিংটা করব। দেখো, প্রত্যেকটা মানুষেরই মধ্যে কিছু না কিছু ইউনিভার্স বা ডিভাইনের সবসময়ের জন্য হেল্প থাকে। তো তোমাকে সেই ডিভাইন বা ইউনিভার্স কিভাবে হেল্প করে চলেছে, সেই হেল্পিং হ্যান্ডটা তোমাকে কিভাবে তোমার মাথার উপর রয়েছে, যেখানে তুমি কিছু না হয়েও তবু তুমি কিছু, মানে বলতে পারি যে দ্য হ্যারোফ্যান্ট, যেখানে হয়তো তুমি যে সমস্ত মানুষদের মধ্যে আছো বা যে সমস্ত টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে আছো, প্রতিনিয়ত তোমাকে সবসময় জানি কেউ না কেউ নেগেটিভিটি পুশ করছে, বা সবসময় তোমাকে দিয়ে কিছু না কিছু করে চলেছে, দ্য টাওয়ার। তো সেই জায়গায় কিভাবে তোমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে ইউনিভার্স তোমাকে সাহায্য করছে বা হেল্প করছে। নাইট অফ ওয়ান্স, এখানে আসলে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো তাই সবসময় কিছু না কিছু আওয়াজ হতেই থাকে, তো নয়েজটাকে একটু ইগনোর করো। আবার নাইন অফ সোর্স, এটা নিয়ে নিই। সিক্স অফ ওয়ান্স অ্যান্ড টু অফ কাপস। তো প্রথমে যেটা এসেছিল নাইট অফ কাপস, নাইট অফ কাপস বলতে বোঝায় কি, তোমার মধ্যে হয়তো ইমোশনাল, তুমি একজন মানুষ, তোমার মধ্যে কেয়ারিং নেচার রয়েছে, তোমার মধ্যে লাভিং নেচার রয়েছে, তুমি একজন ইমোশনাল মানুষ। তোমার মধ্যে একটা, তোমার মধ্যে যে পার্সোনালিটি, সেই পার্সোনালটা খুব ইমোশনাল, মানে তুমি খুব ভেরি গুড একজন হাজব্যান্ড হিসেবে, যদি তুমি রিলেশনশিপের ক্ষেত্রে দেখে থাকো, তাহলে তুমি খুব ভালো একজন হাজব্যান্ড হিসেবে নিজেকে হয়তো বানাতে পারো, বা তুমি তোমার তোমার স্ত্রী হয়তো যদি থাকে তো সে তোমার সবসময় প্রশংসা করে থাকে, বা সে মনে করে যে সে ভাগ্যবান যে তোমাকে পেয়ে। আবার হতে পারে কি, তোমার মধ্যে যে ধরনের নেচার রয়েছে, যে নেচারটা হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি, তুমি খুব পেশেন্সের সঙ্গে কাজ করো। সাধারণত নাইটরা কিন্তু ইম্পেশেন্স হয়ে থাকে, কিন্তু তোমার নাইট অফ কাপস মানে তোমার মধ্যে স্লো অ্যান্ড স্টাডি, মানে ইমোশনকে তুমি ব্যালেন্স করতে শিখে গেছো, এবং তোমার মধ্যে যে এনার্জিটা রয়েছে না, সেই এনার্জিটা একটা পজিটিভ এনার্জি। আর যদি তোমার মধ্যে তুমি মনে করো, যদি তুমি যে না, তোমার মধ্যে সেরকমই ধরনের নয়, তোমার সবসময় যেন একটা নেগেটিভ মাইন্ড আসে, তোমার মধ্যে সবসময় ওভার থিঙ্কিং আসে, বা তোমার মধ্যে সবসময় একটা লো ভাইব্রেশন, কখনো কখনো তুমি তো খুব স্পিডে দৌড়াতে শুরু করে দাও, তোমার মধ্যে যে এনার্জিটা আসে খুব হাই লেভেলের এনার্জি আসে। আবার কখনো কখনো মনে হতে পারে যে তোমার মধ্যে মনে হচ্ছে না তুমি লো এনার্জিতে চলছো, বা লো ভাইব্রেশনে চলছো, বা ডিমোটিভেট হচ্ছ। তোমার মনে হচ্ছে না তুমি কোথাও থেকে ইন্সপিরেশন পাচ্ছ না, বা মোটিভেট হতে পারছো না নিজেকে। তো অনেক সময় এরকমই টাইপের মনে হতে পারে, কিন্তু সেই জায়গাটাতে কি বলে দেখি, সেই জায়গাটাতে ইউনিভার্স বলছে যে যখনই তোমার মধ্যে এই লো ভাইব্রেশন চলে আসে, বা লো এনার্জিতে তুমি চলে যাও, বা তোমার মধ্যে মনে হচ্ছে তুমি ডিমোটিভেট হচ্ছ, বা তুমি কোথাও থেকে মোটিভেশন পাচ্ছ না, তখনই তোমার কাছে কোনো না কোনো রকমের একটা হেল্পিং হ্যান্ড তোমাকে আবার নতুন করে এনার্জি যোগায়, বা তোমার মধ্যে কোনো না কোনো জায়গা থেকে একটা ইন্সপিরেশন আসে, কোনো একটা নিউজ আসে, বা কোনো একটা খবর আসে, সংবাদ আসে, বা যেখান থেকে হয়তো তুমি সেখান থেকে আবার নতুন করে জাগাতে শুরু করে দাও নিজেকে, এবং তোমার মধ্যে যে লো ভাইব্রেশনটা থেকে থাকে বা ছিল, সেটা থেকে তুমি আবার বেরিয়ে আসো, এবং নিজেকে আবার নতুন করে গড়তে চেষ্টা করো। আবার কি তোমার মধ্যে হয়তো অনেক সময় কি হয় জানো তো, যখন তোমরা কোনো কেরিয়ারের ক্ষেত্রে দেখে থাকো, বা সম্পর্কের ক্ষেত্রে দেখে থাকো, বা যেই এনার্জিতেই থাকো না কেন, দেখো মানুষের জীবনে, বর্তমান মানুষের জীবনে কেরিয়ার আর সম্পর্ক এই দুটো দিকই থাকে, এবং তার মধ্যে থাকে কি স্পিরিচুয়ালিটি।
তো এখন সেই জায়গাটায় কি হচ্ছে বলে দেখি, তোমার মধ্যে যদি তুমি দুবিধায় ফেসে থাকো, বা তোমার মনে হচ্ছে যে তুমি এইদিকে যাবে না ওদিকে যাবে, বা এই ডিসিশনটা নেবে না ওই ডিসিশন, তোমার মধ্যে যদি এরকমই ডুয়ালিটির মধ্যে তুমি ফেসে থাকো, তো সেই জায়গাটাতে কি বলছি বলে দেখি, সেই জায়গাটাতে বলা হচ্ছে যে তোমার মধ্যে যে ভাবনা চিন্তাটা আছে বা তোমার মধ্যে যে ডুয়ালিটিটা আছে, তুমি সেই ডুয়ালিটি থেকে বেরিয়ে আসো। কারণ কখন বেরিয়ে আসো না, যখনই তোমার মনে হয় যে তুমি দুবিধার মধ্যে ফেসে রয়েছো, বা তোমার মনে হয়েছে যে তোমার মনে হচ্ছে আর তুমি পারছো না, বা তুমি ক্লান্ত হয়ে পড়েছো, তুমি আর ধৈর্য রাখতে পারছো না নিজের মধ্যে, তুমি অধৈর্য হয়ে পড়ছো। এই যে নাইট অফ কাপস, নাইটরা সাধারণত কি অধৈর্য হয়ে থাকে, অধৈর্যবান হয়ে থাকে। কিন্তু সেই জায়গাটায় যখনই তুমি তোমার মধ্যে ধৈর্য হারিয়ে ফেলছো, বা যখনই তোমার মনে হচ্ছে যে তোমার মধ্যে আর ধৈর্য নেই, তুমি আর কোনো মতে এগোতে পারছো না, বা তুমি ক্লান্ত হয়ে পড়ছো, সেই জায়গাটাই সঙ্গে সঙ্গে ইউনিভার্স তখন ইন্টারফেয়ার করে। তখনই তোমার মধ্যে এমন কিছু ক্ষমতা, এনার্জি নিয়ে আসে যেখান থেকে তুমি ডিসিশন নিতে পারো। তোমার মধ্যে যে ডুয়ালিটির মধ্যে তুমি ফেসে থাকো, সেই ডুয়ালিটি থেকে বেরিয়ে আসো। বা এমন কোনো মানুষ সেই সময়টা তোমাকে এসে এমন কোনো অ্যাডভাইস দিয়ে থাকে, এমন কোনোভাবে তোমাকে কথা বলে থাকে যেখান থেকে তুমি ইন্সপিরেশন পাও, এবং যেখান থেকে আবার নতুন করে ডিসিশন নেওয়ার চেষ্টা করো, বা নিজেকে মোটিভেট করতে পারো। কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, কারণটা সবসময়ের জন্য ইউনিভার্স, যেহেতু তুমি যদি একজন স্পিরিচুয়াল মানুষ হয়ে থাকো, তুমি ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো, ডিভাইনের উপর বিশ্বাস রাখো, তুমি হয়তো এঞ্জেল, ভগবান, ঈশ্বর, গড, আল্লাহ যেই বলো না কেন, তার উপর তোমার বিশ্বাস আছে, ফেথ আছে, এবং যার ফলে না তোমার মধ্যে যে এই স্পিরিচুয়ালিটিটা রয়েছে, এই স্পিরিচুয়ালিটিটার মধ্যে না কখনো ইউনিভার্স তো তোমাকে কখনো একা ছেড়ে দেবে না, আর তুমি চাইলেও সেখান থেকে তো ছাড়া পাবে না, কারণ তুমি তার উপর বিশ্বাস রেখেছো। আর বিশ্বাস রেখেছো কেন? কারণ সে তোমাকে প্রতিনিয়ত হেল্প করে চলেছে। তুমি কখনো হয়তো লক্ষ্য করবে, যখনই তোমার মধ্যে লো এনার্জি চলে আসে, বা তোমার যখনই মনে হয় যে তুমি আর পারছো না, ক্লান্ত হয়ে পড়ছো, তখনই দেখবে কোনো না কোনো জায়গা থেকে না তোমার জন্য হেল্প চলে আসে। আর সেই হেল্পটা না তোমাকে সবসময়ের জন্য ইন্সপিরেশন দিয়ে থাকে, নতুনভাবে এগোতে সাহায্য করে। এবং হতে পারে তুমি হয়তো খুব ট্র্যাডিশনাল একটা মানুষ, বা তুমি সবসময়ের জন্য ট্র্যাডিশন, রিলিজিয়াস যারা হয় তারা একটু ট্র্যাডিশনকে ফলো করে, বা রিলিজিয়াস যারা হয় না তারা একটু রুল রেগুলেশন প্রিন্সিপালকে বিশ্বাস করে, বা তারা একটু ইউনিভার্সের উপর, ডিভাইনের উপর বিশ্বাস করে। তারা মনে করে যে তুমি তোমার যেটা কাজ তোমাকে সেটা করতে হবে, আর কর্মফল যেটা দেওয়ার সেটা হচ্ছে যে ইউনিভার্স যে বসে আছে মাথার উপর, সে তোমাকে সেই ফলটা দেবে, কাজটা তো তোমাকে করতে হবে। সাপোজ ধরো আমি কি যেমন ধরো বলছি যে তুমি সারা বছর ধরে, তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো, সারা বছর ধরে পড়াশোনা করেছো, পড়াশোনার ফলটা তুমি কতটা ভালো পড়াশোনা করেছো সেটার কীভাবে তুমি ফল পাবে? পরীক্ষা দিয়ে। আর যখনই তুমি সেই পরীক্ষাটা দিচ্ছ, সেটা পরীক্ষার খাতা দেখে রেজাল্ট যখন পাচ্ছ, টিচাররা তোমাকে সেখানে ক্যালকুলেশন করতেছে, তোমার সেই ক্যালকুলেশন হিসেবে তুমি বুঝতে পারছো যে তোমার পড়াশোনাটা কতটা ঠিক হয়েছে। তুমি ধরো 100-র মধ্যে 80 পেলে, তার মানে তোমার 80% ঠিক মতো প্রিপারেশন ছিল, তাই তুমি 80 পেয়েছো। কিন্তু সেই জায়গাটাতে দেখা যাচ্ছে কি না, এটাই হচ্ছে কথা, যেখানে তুমি শুধু কর্মেই বিশ্বাস করছো, এবং ফল যেটা দেওয়ার সেটা ফলদাতা যে দেবে। কারণটা কি? কর্মের উপরে কখনোই ইউনিভার্স মানে তোমাকে কর্মের উপরে কখনোই ভগবান ইন্টারফেয়ার করে না, বা আল্লাহ, ইউনিভার্স, গড, ডিভাইন যেই বলো না, কখনো ইন্টারফেয়ার করে না। কারণ কর্মটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে, তুমি কি কর্ম করবে না করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, আর ফলদাতা যে ফল দেবে সেটা তার উপর ডিপেন্ড করছে, সে কি জানবে। তো সেই জন্য হতে পারে তুমি হয়তো কোনো রকমের অ্যাডভাইজার হিসেবে তুমি কাজ করতে পারো পরবর্তীকালে, বা হতে পারে তুমি হয়তো এমন কিছু সিচুয়েশন তুমি পেরিয়ে এসেছো যেখানে যখন কোনো মানুষকে তুমি লো ভাইব্রেশনে দেখো বা লো এনার্জিতে দেখো, তখন হয়তো তুমি হয়তো ভাববে যে সেই মানুষটা হঠাৎ মাত্র তোমার সঙ্গে এসে কানেকশন ফিল করলো কেন, বা তোমার সঙ্গে কানেক্টেড হলো কেন? কারণটা একটাই, তুমি তাকে হেল্প করছো, তুমি তাকে অ্যাডভাইস দিচ্ছ, এবং দিয়ে তার মধ্যে যে মোটিভেশনটা হারিয়ে গেছিলো, সে যে নিজেকে ডিমোটিভেট করছিল, বা সে সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছিল, তুমি তাকে আবার নতুন করে মোটিভেট করছো, তুমি তাকে আবার নতুন করে অ্যাডভাইস দিয়ে তাকে জাগিয়ে তুলছো, তাকে তার রাস্তাটা তাকে দেখাচ্ছ। তো তোমার মধ্যে হয়তো এই ধরনের ক্ষমতা রয়ে থাকতে পারে, এবং পরবর্তীকালে হয়তো তুমি যদি নিজেকে কাউন্সিলর, অ্যাডভাইজার হিসেবে যদি দেখাতে চাও, হয়তো সেই জন্যই তুমি হয়তো দেখা যাবে এটা একটা লং প্রসেস। তুমি যদি অ্যাডভাইজার হতে চাও, বা কাউন্সিলর হতে চাও, বা তুমি একজন স্পিরিচুয়াল গাইডেন্স হতে চাও, তো এটা একটা লং প্রসেস, কারণ তোমাকে আগে তোমার নিজের এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, এবং দেন তারপরে গিয়ে তুমি লোককে অ্যাডভাইস দেবে, বা লোককে তুমি স্পিরিচুয়ালিটিতে তুমি অ্যাডভাইস দেবে বা গাইডেন্স দেবে, এবং দেন তুমি হয়তো কাউন্সিলর হিসেবে কাজ করবে, কনসালটেন্ট হিসেবে কাজ করবে। কিন্তু সেই জায়গাটা আগে তো তোমাকে তার এক্সপিরিয়েন্সটা নিতে হবে, আর এই এক্সপিরিয়েন্সটা নিতে গেলে তো তোমাকে তার লং প্রসেসে চলতে হবে, আর সেই লং প্রসেসে চলতে গিয়ে হয়তো তুমি কখনো হয়তো ভেঙে পড়ো,
কখনো হয়তো মনে হয় যে হতে পারে তোমার মধ্যে যে দূর মনে হয় তোমার দ্বারাই হবে না, এরকমই তুমি হয়তো ভাবতে পারো, বা তোমার মনে হতে পারে যে মনে হচ্ছে এই রাস্তাটা সঠিক রাস্তা নয়। ঠিক যখনই তোমার মধ্যে এরকম ধরনের মনোভাব আসে তখনই কি করে বলো দেখি, ইউনিভার্স বা ডিভাইন বলো তোমাকে সঙ্গে সঙ্গে ইন্টারফেয়ার করে। এবং তোমার যখনই ডিমোটিভেট হচ্ছ, তোমার ধরো ইন্সপিরেশন তুমি হারিয়ে ফেলছো, তোমার রাস্তা থেকে তুমি সরে যাচ্ছ বা ভটকে যাচ্ছ, তখনই ইউনিভার্স তোমাকে কি করে সবসময় হেল্প করে, কাউকে না কোনো না, তুমি লক্ষ্য করে দেখবে কোনো না কোনোভাবে তোমাকে হেল্প পাঠিয়ে দেয়, এবং সেখান থেকে তুমি আবার নিজেকে মোটিভেট করো এবং তুমি বুঝতে পারো যে না, তুমি যেই রাস্তায় আছো ঠিক সঠিক রাস্তায় আছো। এবার এই হিসেবে কেন বলো দেখি ইউনিভার্স কেন তোমাকে হেল্প করে, বা কেন তোমাকে সবসময় যেন একটা হেল্পিং হ্যান্ড হিসেবে পাঠায় যখনই তোমার, কারণ কি তুমি যেখানে হয়তো বাস করছো বা যে জায়গাটা এনার্জি দিচ্ছ, সেই এনার্জিটা না লো ভাইব্রেশনের মধ্যে হতে পারে, তুমি খুব নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে রয়েছো, যারা রয়েছে না বা যাদের মধ্যে তুমি রয়েছো তাদের চিন্তাভাবনার সঙ্গে তোমার চিন্তাভাবনা মিল খায় না। হতে পারে তোমার দেখা যেতে পারে হয়তো তোমার মধ্যে নলেজ প্রচুর, তুমি হয়তো সব কিছু বিষয় না লজিক্যালি বোঝো বা একটা মানে যুক্তি সহকারে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে কেন এটাতে এটা কি করলে কি হবে বা কী হয়। আর অন্যান্য অনেক মানুষ আছে দেখবে তারা হয়তো অত বোঝার দরকার নেই কেন কি থেকে কী হবে, যে বলেছে ব্যাস মোটামুটি চোখ বন্ধ করে তার উপর ভরসা করে নাও, ভরসা করে নিয়ে সেটাই করতে থাকো। অত জানো সাপোজ ধরো তুমি একটা যদি এডুকেশনাল স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি একটা শিক্ষার্থী হয়ে থাকো, তো বা তুমি যদি কেরিয়ারের থেকে সবাই ধরো ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তোমার হয়তো ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছে, তুমি হয়তো প্রশ্ন করছো নিজেকে যে তুমি ইঞ্জিনিয়ার হয়ে করবেটা কি, মানে তোমার কি ইঞ্জিনিয়ারের প্রতি সত্যিকারের ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছে আছে, বা ইঞ্জিনিয়ারিং কি হওয়াটাই তোমার দরকার। তুমি আলাদা অনেক প্রফেশন আছে, তুমি সেখানে তো সেটাও তো চুজ করতে পারো, কিন্তু তোমার ফ্যামিলি হয়তো বলছে যে না, তার পাশের বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে মানে, তার পাশের বাড়ির মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে মানে তোমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে। মানে কি বোঝা, মানে কি বোঝাতে চাইছি বলতে, তোমার মধ্যে যে সেলফ সাফিসিয়েন্ট রয়েছে, তোমার নিজের মধ্যে যে ক্ষমতা রয়েছে, নিজস্বতা যেটা রয়েছে সেটা ধামাচাপা দিয়ে দাও। অন্যরা যেটা করছে তারা হয়তো তার নিজেদের পন্থাটাকেই ধরছে, তারা কিন্তু অন্যকে হয়তো ফলো করছে না, তারা কিন্তু সে যে পাশের বাড়ির ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে তার হয়তো ছোটো থেকেই সে ইঞ্জিনিয়ার, মানে তার মধ্যে সেই ছোটো থেকেই সেই ক্ষমতা, সেটা হয়তো তার বাবা মা দেখেছে। কিন্তু তোমার মধ্যে হয়তো টিচারিং করার ক্ষমতা, তোমার হয়তো ডাক্তার হওয়ার ইচ্ছে, বা ডাক্তার হওয়ার তোমার হয়তো হিলিং প্রসেসে যাওয়ার ইচ্ছে, বা তোমার হয়তো সেটাই তুমি ভালো পারো, কিন্তু সেই জায়গাটা অ্যাডভাইজার হিসেবে হওয়ার ইচ্ছে বা তোমার কনসালটেন্ট হওয়ার, কিন্তু সেই জায়গাটা তোমার বাবা মা কিন্তু তোমাকে সেটা করছে না, প্যারেন্টস কিন্তু তোমাকে করছে না, তখন তোমাকে কি করছে, সেই পাশের বাড়ির ছেলে পাশের বাড়ির মেয়ে যেটা করছে তোমাকেই সেটা করতে হবে। কারণ কি তারা মানে অন্ধের মতো ফলো করে মানুষকে, মানে নিজস্বতা কি আছে, নিজের মধ্যে যে কি ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, তাকে ভুলে যাও, অন্যজন যেটা করছে সেটাকেই করে এগিয়ে চলতে। এবার এই ক্ষেত্রে হয়তো তুমি সেটা মেনে নিতে পারো না, বা তুমি সেখানে প্রশ্ন করো যে সত্যিকারের ওই জায়গাটা, ওই পথটা কি তোমার জন্য সঠিক, বা তুমি কি ওই পথটা গেলে কি তুমি সত্যি সাকসেসফুল হবে, বা তুমি কি খুশি হবে, বা তুমি কি ওইটা পারবে করতে আদৌ। কারণ তোমার কাছে হয়তো তুমি বুঝে নিয়েছো যে তোমার কাছে সেই হেল্পিং হ্যান্ড নেই, কারণ যে সমস্ত পেরেন্টসরা তো এই ধরনের ভুলভাল রাস্তাতে পাঠাতে চায় তারা কিন্তু পরবর্তীকালে হাত তুলে নেবে, বা তারা তখন বলবে তুমি পারোনি, তোমার উপর সব দোষ চাপিয়ে দিয়ে নিজেরা সরে যাবে, কারণ এটাই হবে, কারণ সে পেরেছে তুমি পারোনি। কিন্তু আসলে যে পারাটা বড় কথা না, কথাটা হচ্ছে যে তোমার সেই জায়গাটাতে সত্যিকারে তুমি সেটা খুশি, বা তুমি সেখানে ভালোবাসা দিতে পারছো কিনা। যে কোনো কাজের প্রতি তুমি যদি না ভালোবাসা দাও, তুমি যদি না সেখান থেকে নিজের সোলকে যদি না স্যাটিসফ্যাকশন দিতে পারো, কোনোদিনও সে কাজ সাকসেসফুল হয় না। ন্যাচারাল জবরদস্তি করে, জোর করে, মানে চাপিয়ে দিয়ে, প্রেসারাইজ করে কোনোদিনও কোনো কাজ কিন্তু সাকসেসফুল, কিছুক্ষণের জন্য হয়তো তুমি প্রেসারে পড়ে হয়তো সেটা করবে, ভালো লাগবে, হয়তো করবে, কিন্তু তারপরে সেটা লং পিরিয়ডের জন্য বা লং টাইমের জন্য কিন্তু সেটা ভালো লাগে না, ভালো হয় না। তো সেই জায়গাটার ক্ষেত্রে হতে পারে তোমার হয়তো সেই রকমই চিন্তা ভাবনা, তো তুমি কি করছো বলো দেখি, তোমার হয়তো সেই রকম ধরনের চিন্তা ভাবনার জন্য তুমি হয়তো ভেঙে পড়ো মাঝে মাঝে, তোমার হয়তো মনে হতে পারে তুমি যে জায়গাটাতে রয়েছো, যে এনার্জিতে রয়েছো, সেটা হয়তো তোমাকে কেউ বোঝে না, বা তোমাকে কেউ জানে না, বা তোমার পাশে কেউ নেই, তোমার এরকম মনে হতে পারে। তো সেই জায়গায় ইউনিভার্স কি করে বলে দেখি, যখনই তুমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো, যখনই তুমি ইউনিভার্সের কাছে ফেথ করেছো, ইউনিভার্সের কাছে প্রশ্ন করেছো যে তোমার জন্য কেন কেউ নেই, তখনই ইউনিভার্স কোথাও না কোথাও থেকে তোমার জন্য একটা হেল্প পাঠায় এবং তোমাকে ঠিক সঠিক রাস্তাতে নিয়ে আসে। এবং এটা কি হয় বলো দেখি, তোমার আশেপাশের মানুষরা যদি খুব ইম্পালসিভ হয়ে থাকে, ওই যে বললাম যে সে এটা করেছে মানে তোমাকেও এটা করতে হবে, তারা পাশের বাড়ির ছেলে করতে পেরেছে মানে তোমাকেও করতে হবে, পাশের বাড়ির মেয়ে, দেখবে অনেক পেরেন্টস আছে না যারা দেখবে তুমি যে আমি কিন্তু দেখো এটা বাস্তব কথা, তুমি যদি মনে করো যে না পেরেন্টসদের সম্বন্ধে এরকম বলছে, বা এটা কিন্তু বাস্তব, তোমরা অনেকেই লক্ষ্য করবে যে অনেক পেরেন্টস আছে দেখবে যারা মারাত্মকভাবে ইম্পালসিভ, মানে যাদের মধ্যে যুক্তিযুক্ততা তুমি কোনো কিছু খুঁজে পাবে না, মানে সে পেরেছে তার হয়তো সেইটাই তার কাজ, সেটাই সে করতে পারবে, কিন্তু তোমার কাজ হয়তো আলাদা,
তুমি হয়তো ওর থেকে আরও বেটার করতে পারো, বা তোমার কাছে হয়তো আরও বেটার অপরচুনিটি আসতে পারে যদি তুমি একটু চেষ্টা করো। অথবা তোমাকে যদি একটু সাপোর্ট পাও, তুমি ধরো তোমার ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পাচ্ছ না, বা তোমার যে এনভায়রনমেন্টে রয়েছে সেখান থেকে তুমি যে কেরিয়ারের যেখানে হয়তো জব করছো বা কাজ করছো সেই জায়গায় বস হয়তো তোমাকে একটু সাপোর্ট করলে, বা তোমার হয়তো তুমি একা নিজেকে যতটা ভালো কাজ করাতে পারো গ্রুপের মধ্যে হয়তো থেকে তুমি ততটা করতে পারো না, কারণ কি হয়তো তোমার মধ্যে সেটাই সাকসেসফুল নাম্বার। দেখো অ্যাস্ট্রোলজি হিসেবে না, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজি নিউমারোলজি হিসেবে না এরকমই একটা থাকে, দেখবে সবারই কিন্তু সব মানে অনেকেই হয়তো একাভাবে থেকে কাজ যতটা ভালো করতে পারে গ্রুপের মধ্যে থেকে করতে পারে না, কারণ গ্রুপে হাজার ঘন্টা মাথার হাজার ঘন্টা অ্যাডভাইস নিয়ে কোনোদিন বললো না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তো সেই রকমই অবস্থা হয়ে যায়। তোমার মধ্যে হয়তো সেই ধরনের তুমি একা থেকে যতটা ভালো কাজ করতে পারো, নিজের অ্যাডভাইসে নিজের চিন্তাভাবনাকে যতটা ভালো কাজে লাগাতে পারো, গ্রুপের মধ্যে থেকে হয়তো তুমি ততটা ভালো করতে পারো না। কিন্তু সেই জায়গায় হয়তো তোমার ফ্যামিলি বা তুমি যেই জায়গাটায় জব করছো বা এনার্জি দিয়েছো বা ইনভেস্ট করছো সেই জায়গাটা হয়তো তারা হয়তো সেটা বুঝে না, তাকে তোমাকে কি করবে গ্রুপে, মানে তারা করেছে মানে তোমাকেও করতে হবে, তারা এই করেছে মানে তোমার। এবারে যখন তুমি সেই জায়গাটা হয়তো নিজে থেকে, এবার একা তো সব কিছুই করা সম্ভব না, তুমি হয়তো তোমার কাজটা যেটা সেটা তুমি করে দিলে, কিন্তু দেখা যাবে হয়তো বাদ বাকি যেটা তাদের কাজ তুমি হয়তো তাদের কাজটাও করতে হচ্ছে। তো সেই জায়গাটা যখনই তোমার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসছে তখনই তুমি কি করছো, হড়বড়িয়ে যাচ্ছ, মানে ঠিক বুঝতে পারছো না যে কি করবে, যেখানে তোমাকে এতটাই চাপ দেওয়া হচ্ছে, এতটাই প্রেশার দেওয়া হচ্ছে, তুমি সেখানে বুঝতে পারছো না যে কী করবে। আর সেই সময়টাতেই হয়তো ইউনিভার্স তোমাকে হেল্প পাঠায়, এবং এর ফলে কি হয় জানো তো, এতটা বেশি প্রেশারে এতটা বেশি চাপের ফলে হয়তো তোমার রাতের ঘুম উড়ে চলে যেতে পারে, বা তোমার মনে হতে পারে যে এখানে কেউ তোমাকে বোঝার মতো নেই, তোমাকে জানার মতো নেই, বা হতে পারে যে তুমি কি করবে খুঁজে না পেয়ে, মানে তোমার হয়তো অনেক সময় কি হয় অনিদ্রাতেও দিন কাটে, হয়তো তোমার মনে হতে পারে যে তুমি যে জায়গাটাতে রয়েছো, যে পজিশনে রয়েছো সেই পজিশনটা হয়তো তুমি হোল্ড করতে চাইছো, কিন্তু সেইখানটাতে বোঝার মতো কেউ নেই, মানে যেখানে বলা চলে হয়তো রেসপন্সিবিলিটি তোমার উপর প্রচুর, কিন্তু তোমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, বা তোমাকে এমন হতে পারে যে তোমাকে যেখানে তোমার উপর সেই দায়িত্বগুলো দেওয়া হয়েছে, যে চাপিয়ে দেওয়া হয়েছে না, মানে তোমার মধ্যে হয়তো এমন ধরনের প্রেসারাইজ কিছু করা হয়েছে, এই যে বললাম তোমাকে যেখানে হয়তো তুমি হয়তো কনসালটেন্ট অ্যাডভাইজার হিসেবে তুমি হয়তো খুব ভালো কাজ করতে পারো, সেখানে হয়তো তোমাকে অন্যদিকে পথে চালিত করার চেষ্টা করছে, এবং সেই জন্য তুমি হয়তো অ্যাংজাইটিতে ভুগতে পারো, তুমি হয়তো তোমার ভয় লাগতে পারে, তুমি ডিপ্রেশনে চলে যেতে পারো, মানে হতে পারে তুমি হয়তো এইরকমই টাইপের পজিশনে রয়ে। ঠিক সেই সময়টাতেই কি হচ্ছে, তুমি যখন ইউনিভার্সের উপর ফেথ রাখছো, ডিভাইনের উপর ফেথ রাখছো, বা ভগবানের উপর, গডের উপর, ঈশ্বর আল্লাহ যাই বল না কেন, যার উপর ফেথ রাখছো, তখনই সে তোমাকে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে এসে, এবং এর জন্য তোমার একটাই রাস্তা, তোমাকে মেডিটেশন করতে হবে, মারাত্মকভাবে মেডিটেশন করতে হবে, নিজেকে হয়তো যদি সলিটিউডে নিয়ে যেতে পারো তো সলিটিউডে নিয়ে যাও, এবং নিজের এনার্জিটা না নিজের মধ্যেই রাখো, নিজের এনার্জিকে কখনোই কারোর মধ্যে রেখো না, মানে কাউকে এমন কোনো কিছু বলে দিও না যেখানে হয়তো তোমার যে ভালো জিনিসটা সেটা তাই। দেখো অনেক সময় লোকেরা বলে তোমার ভাগ্য থেকে চুরি করতে পারবে, চুরি হয়তো করতে পারবে না ঠিকই, কিন্তু দেখবে সুইচ হয়ে যায়, মানে তোমার নসিব হয়তো অন্যজনের কাছে, এই জন্যই তো মানুষরা বলে যারা দেখবে খুব পয়সাওয়ালা মানুষ তাদের কাছে এই সমস্ত মানুষরা ঘোরাফেরা করে, কারণ কি বলো দেখি, তার পয়সা আছে, তার কাছে সব কিছু আছে সেই জন্যে। আর যে দেখবে গরিব মানুষ তার পাশে কেউ থাকে না, কারণটা কি না, সেই যে গরিবিটা যেন না তার কাছে চলে আসে, বা তার কাছে সুইচ যেটা না হয়ে যায়। যখন কোনো বড় লোক বা বড় মানুষ বা করোড়পতি, বা ধরো কেউ হয়তো খুব সম্মানীয় ব্যক্তি, বা কেউ ধরো খুব সাকসেসফুল মানুষ, দেখবে তাদের আশেপাশে লোকেরা বেশি ঘুনভিন করে, কারণটা কি না, সে কিভাবে করছে না করছে সেটা জানতে চায়, এবং সব থেকে বড় কথা কি তার সঙ্গে থাকলে, তুমি জুড়ে থাকলে তুমি তার রাস্তাটা জানতে পারবে, বা তার থেকেও বড় কথা তুমি হয়তো তার অনেক সময় না তারও লাখটা তোমার লাখেও সে লেগে যাবে, মানে এরকমই অনেকেই ভেবে থাকে, তো হতে পারে এবার সেই রকমই হিসেবে না তোমার সঙ্গেও ঠিক সেরকমই হয়, তুমি হয়তো এই যে এনার্জিটা না তোমাকে সিকিওর করতে হবে, তোমাকে প্রোটেক্ট করতে হবে নিজের এনার্জি, তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা না তোমাকে প্রোটেক্ট করতে হবে, তোমাকে সবার সামনে সেটা কিন্তু শেয়ার করা যাবে না, যেটা আমি বলছি ঠিকই, আমিও শুধু করে দিই কি বলবো, মানে যখনই কেউ অ্যাডভাইস নিতে চাই বা বলতে চাই আমিও বলে দিই, সেটা ঠিক আছে, কিন্তু ঠিক আছে চলো। তো এখান থেকেই যখন তুমি বেরিয়ে আসতেছো না, তোমার মধ্যে যে এই যে ক্ষমতাটা রয়েছে, তোমার মধ্যে যে এই ধরনের যে চিন্তাভাবনাটা রয়েছে, তুমি এইখান থেকে যখন বেরিয়ে আসতেছো তোমার মধ্যে কি হচ্ছে বলে দেখি, নেম আসছে, ফেম আসছে, ভিক্টরি। সাধারণত 6 অফ ওয়ান্ডস মানেই হচ্ছে একটা ভিক্টরি কার্ড, যেখানে তুমি যেই কাজেতে নিজেকে এনার্জি দিচ্ছ না, যেই কাজেতে তুমি নিজেকে যোগ করছো বা নিজের জন্য ইনভেস্ট করছো, সেখান থেকে না তুমি এই জায়গাটাতে পাচ্ছ কি সাকসেস পাচ্ছ, গ্রোথ পাচ্ছ, তুমি ভিক্টরি পাচ্ছ, নেম পাচ্ছ, ফেম পাচ্ছ, রেসপেক্ট পাচ্ছ, হারমোনি পাচ্ছ। দেখো সাকসেসফুল হওয়া মানেই তুমি এগুলো সবই পাবে,
প্রথমে সাকসেসফুল হওয়ার জন্য যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু কেউ চোখে দেখে না। আর সাধারণত কী হয় বলে কি, যখন তুমি সেই লড়াইটা লড়তেছো না, সেই লড়াইয়ে কিন্তু কেউ তোমার সাথে থাকবে না। কিন্তু যখনই তুমি সাকসেসফুল হয়ে যাবে বা যখনই তুমি হারমোনি পাবে, রেসপেক্ট পাবে, সাকসেসফুল হয়ে যাবে মানেই তোমার কাছে হারমোনি আসছে, রেসপেক্ট আসছে, তুমি নেম পাচ্ছ, ফেম পাচ্ছ, সবই পাচ্ছ। আর তখনই তোমার কাছে কিন্তু সবাই আসবে। এবং এর ফলেই না, তুমি যেখান থেকে হয়তো স্টেবিলিটি চাইতেছো, তুমি যেই জায়গাটাতে হয়তো নিজে চাইছো যে তুমি যাতে সেখান থেকে হয়তো এমন কিছু করতে যেখানে তুমি হয়তো যে জায়গাটাতে তুমি এনার্জি দিচ্ছ, মানে তোমার নিজের যে হায়ার সেলফ, সেই হায়ার সেলফটাকে তুমি ইনভেস্ট করছো, তো সেই জায়গাটা থেকেই তুমি কিন্তু রিটার্নে কিন্তু নেম পাচ্ছ, ফেম পাচ্ছ, ভিক্টরি পাচ্ছ। এবং এটার কারণ কি, তুমি ইউনিভার্সের কলকে নিজেকে নিয়েছো, অ্যাডভাইস হিসেবে নিয়েছো, এবং তুমি ইউনিভার্সের রাস্তাতেই চলেছো। ইউনিভার্স তোমাকে যে মেসেজ দিয়েছে, তুমি সেই মেসেজকে নিয়েই চলেছো। তুমি কিন্তু আশেপাশের মানুষদের কথা কিন্তু শোনোনি, বা আশেপাশের মানুষরা যে তোমাকে, যারা তোমাকে ভুলভাল রাস্তাতে পাঠাতে চেয়েছিল, তারা কিন্তু, তুমি কিন্তু সেই রাস্তায় যাওনি। এবং সেই কারণেই না তুমি সেই জায়গাটা থেকে সাকসেসফুল হচ্ছ, তোমার কাছে নেম আসছে, ফেম আসছে, এবং হতে পারে নানান দিক থেকে হয়তো ইনকাম অফ সোর্সের রাস্তাও খুলছে তোমার জন্য। তুমি হয়তো সেই রাস্তাটা খুঁজে পাবে, যে রাস্তাটা হয়তো তোমার কাছে হয়তো একটা ইনকাম অফ সোর্স ছিল, সেই জায়গাটা থেকে তুমি অনেকগুলো ইনকাম অফ সোর্সের রাস্তা খুঁজে পাচ্ছ। এবং হতে পারে তুমি হয়তো পরবর্তীকালে নিয়ার ফিউচারে হয়তো কোনো কিছুর কারণে, যেটা হয়তো সাকসেসফুল হচ্ছে, তার জন্য তুমি সেলিব্রেট করতে পারো, ট্রাভেল করতে পারো। হতে পারে তোমার কাছে হয়তো এমন কিছু আসছে যেখানে তোমার কাছে রিকগনাইজেশন আসছে, মানে তুমি যে কাজটা করেছো সেটার জন্য তুমি হয়তো রিকগনাইজেশন পাচ্ছ। তোমার কাছে লোকেরা তোমাকে চিনতে শিখছে, জানতে শিখছে, বুঝতে শিখছে, বা যারা তোমাকে হয়তো ইগনোর করতে, অ্যাভয়েড করতো, সেই জায়গাটা থেকে তুমি কী করতেছো, লোকের কাছে পরিচিতি পাচ্ছ। লোকেরা তোমাকে জানার জন্য চেষ্টা করছে, বোঝার জন্য চেষ্টা করছে, এবং তোমার কাছে একটা কন্টিনিউ ফরচুন একটা তোমার কাছে আসছে, মানে নিয়ার ফিউচারে তোমার কাছে কন্টিনিউ একটা ফরচুন, তুমি যদি স্টেবিলিটি চেয়ে থাকো, সেই স্টেবিলিটিটা আসছে। এবং পরবর্তীকালে এমনও হচ্ছে, যদি তুমি সিঙ্গেল হয়ে থাকো, যদি তুমি হয়তো সে রিলেশনশিপের জন্য দেখে থাকো, সম্পর্কের ক্ষেত্রে হয়তো তুমি সিঙ্গেল আছে, মিঙ্গেল হতে চাইছো, বা এমন কিছু চাইছো যেখানে হয়তো তোমার জন্য সোলমেট আসছে, যেখানে তোমাকে হয়তো এমন কোনো মানুষ আসছে তোমার জীবনে, যে মানুষটা হয়তো তোমার সঙ্গে উইন উইন সিচুয়েশানে, 50-50 সিচুয়েশন, মানে তুমি 50% দেবে তো সেও 50% দেবে, তোমার মধ্যে উইন উইন সিচুয়েশান, তোমাদের মধ্যে হয়তো মিরর রিলেশনশিপ যেমন বলা চলে, মানে যেখানে কোনো লুকোনো ছুপোনোর কোনো কিছু নয়, একে অপরকে পুরোপুরিভাবে নিজেদেরকে বোঝানো যে তুমি তার জন্য যেমন আছো, সেও তোমার জন্য রয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি কী বলা চলে বলে কি, পার্টনারশিপ, যে জায়গাটা তুমি পার্টনারশিপ করছো, সেই পার্টনারশিপটা না, সেই পার্টনারশিপটা তোমাদের মধ্যে হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো, মানে তোমরা একে অপরের পরিপূরক যাকে বলা চলে। মানে তুমি যেমন তার সঙ্গে টাইম স্পেন্ড করবে, সেও তোমার সঙ্গে ঠিক সেভাবেই টাইম স্পেন্ড করবে। তোমাকে যেভাবে তুমি হয়তো উইন উইন সিচুয়েশান বলতে, তুমি যতটা তার জন্য দাঁড়াবে, স্ট্যান্ড নেবে, সাপোর্ট করবে, সেও তোমার জন্য ঠিক ততটাই স্ট্যান্ড নেবে, তোমার জন্য সাপোর্ট করবে। এবং এটা এক ধরনের সোলমেট টাইপের, মানে এটা একটা ম্যারেজ কারো, যদি তোমরা ম্যারেজের জন্য দেখে থাকো কেউ, তো নিয়ার ফিউচারে হয়তো তোমাদের ম্যারেজ ফিক্সড হচ্ছে, বা তোমরা হয়তো এঙ্গেজমেন্ট করছো, বা হতে পারে তোমাদের জীবনে এমন কেউ আসছে যে যাকে দেখে তোমার মনে হবে যেন সোলমেট, এবং সেইখান থেকে তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে, এবং তোমাদের মধ্যে একটা রেসপেক্ট পাবে। মানে একে অপরের সম্পর্কের মধ্যে এখনকার বেশিরভাগ সম্পর্কে তো রেসপেক্ট থাকে না, কিন্তু তোমাদের ক্ষেত্রে হয়তো তোমরা যদি পরবর্তীকালে নিয়ার ফিউচারে কোনো রিলেশনে যাও, তো সেখানে রেসপেক্ট থাকবে। এবং এটা না তুমি নিজেই ক্রিয়েট করছো, এবং ইউনিভার্স তোমাকে হেল্প করছে। কি বললাম যে সবসময় ইউনিভার্স তোমাকে, যখনই তুমি কোনো একটা টাফ সিচুয়েশনের মধ্যে ঘেরা হয়ে যাও, বা এমন কোনো সিচুয়েশনের মধ্যে তুমি নিজেকে স্টাক করে নিয়েছো, বা তোমার মনে হচ্ছে তুমি এখান থেকে বেরোতে পারবে না, বা ওই জায়গাটা থেকে বেরোতে পারবে না, ঠিক সেই সময়টা ইন্টারফেয়ার করে কি ইউনিভার্স, ডিভাইন, কারণ তুমি তার উপর বিশ্বাস রেখেছো, ফেথ রেখেছো। আর সেই ডিভাইন ইউনিভার্স যখনই তোমাকে হেল্প করার জন্য আসে, এবং সেই হেল্পটা কিন্তু পিওর হয়ে থাকে, তোমার কিন্তু সেই হেল্পের মধ্যে কিন্তু কোনো রকমের কলুষতা থাকে না, মানে কোনো রকমের ধরো নোংরামো থাকে না, যেখানে তোমাকে ইউনিভার্স তোমাকে হেল্প দেয় করে থাকে। হেল্পিং হ্যান্ড হিসেবে আমি কিন্তু বলছি যে ইউনিভার্স তোমাকে হেল্প করছে, এবং সেই হেল্পটা কিন্তু কোনো মানুষের রূপে হতে পারে, কোনো জায়গা থেকেই হতে পারে, সেটা কিছুক্ষণের জন্য হলেও, সেটা হয়তো তোমাকে কিছুক্ষণের জন্য কেউ হয়তো অ্যাডভাইস দিল, সেই অ্যাডভাইসটা তোমার লং টার্মের জন্য হয়তো সেটাকে কাজে লাগালে, তো এমনই টাইপের হতে পারে। আবার হতে পারে এমন কিছু মানুষ এলো তোমার জীবনে, তুমি যদি সিঙ্গেল হয়ে থাকো, বা তুমি রিলেশনের ক্ষেত্রে দেখে থাকো, তো সেই জায়গাটাতেও তাই। আবার যদি কেরিয়ারের ক্ষেত্রেও দেখে থাকো, তুমি যেখানে ইনভেস্ট করছো, এনার্জি দিচ্ছ, তোমার সেই জায়গাটাতেও তুমি সাকসেস পাচ্ছ, গ্রোথ পাচ্ছ, নেম পাচ্ছ, ফেম পাচ্ছ। এবং যদি তুমি মনে করে থাকো যে তুমি একটা জায়গা থেকে ইনকাম সোর্স তোমার ছিল, তো তুমি আরও অন্যান্য জায়গা থেকেও ইনকাম সোর্স খুঁজে পাচ্ছ, মানে রাস্তা খুঁজে পাচ্ছ যে আরও অন্যান্য জায়গা থেকে কীভাবে তুমি ইনকাম সোর্স খুঁজে পাবে।
আর এটার কারণটা কি, এটার কারণ হচ্ছে তোমাকে ইউনিভার্স হেল্প করছে সর্বদা, সবসময় যেন ডিভাইন তোমাকে হেল্প করছে, সে তোমাকে ইন্টারফেয়ার করছে। তুমি কিন্তু এমন নয় যে তুমি কোনো মানুষের কাছে হয়তো গিয়ে গড়গড়াচ্ছ, বা তোমার কাছে তুমি যার কাছেই ফেথটা রাখছো সেটাই হচ্ছে ইউনিভার্স, সেটাই হচ্ছে ডিভাইন, আর সেই তোমাকে হেল্প করছে সর্বদা, সবসময় যেন তারই হেল্প কিন্তু তুমি পাচ্ছ, আর সেই হেল্প নিয়েই কিন্তু তুমি আগে এগোচ্ছ, এবং পরবর্তীকালে নিয়ার ফিউচারেও তাই হবে, এবং পাস্টেও হয়তো তুমি তাই করে এসেছো, প্রেজেন্টেও তাই হবে, এবং ফিউচারেও তাই হবে। হেল্পিং হ্যান্ড হিসেবে সবসময় যেন সর্বদা আছে কে, তুমি যেই ধর্মে বিশ্বাসী করো কেন, যেখানে তুমি ফেথ রাখো না কেন, সেই ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, ইউনিভার্স, ডিভাইন, যাই হোক না কেন, সবসময় জন্য দেখবে তারাই কিন্তু তোমাকে হেল্প করছে, আর সেই হেল্পিং হ্যান্ডটাই কিন্তু তোমার মাথার উপর সর্বদা আছে, এবং সেটা নিয়েই তুমি এগিয়ে যাচ্ছ। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।